জুলকারনাইন, তুমি যদি চাও ওই মানুষগুলোকে শাস্তি দিতে পারো, তুমি যদি চাও ওই মানুষগুলোকে তুমি বাঁচাইয়া দিতে পারো, হে জুলকারনাইন তুমি ওইখানের ভিতর তোমার ইচ্ছা মতো শাসন চালাইতে পারবা। জুলকারনাইন চিন্তা করলো, এখানে আসার পর কাউকে জুলুম করার জন্য তো আমি আসি নাই, এখানে তো কারোর উপর জুলুম করার জন্য আসি নাই। সাথে সাথে জুলকারনাইন উত্তর দিল, ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নুআযিবুহু। জুলকারনাইন সাথে সাথে জানাইয়া দিল, যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আর যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে আমি তাদেরকে ভালো কাজ দিব, আমি তাদেরকে ভালো কিছু করব। এজন্যই জানিয়ে দিল মুসলমান ভাইরা রে আমার, জুলকারনাইন সেখানে নিজ ইচ্ছা মতো রাজত্ব করলেন না, জানিয়ে দিলেন তোমরা ভালো কাজ করলে তোমাদেরকে ভালো ফলাফল পাবা, আর তোমরা যদি খারাপ কাজ করো তোমরা খারাপ ফলাফল পাবা। ওরে মুসলমান বান্দারে আমার, সাথে সাথে জুলকারনাইন এটা জানিয়ে দিল, আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। বাদশা জুলকারনাইন পুরো পৃথিবী রাজত্ব করতেন। ওই জুলকারনাইনের 3টা ভ্রমণ সম্বন্ধে আপনাদের মাঝে আলোচনা করব। জুলকারনাইন কোথায় কোথায় ভ্রমণ করছে এবং কি দেখছে, এই জুলকারনাইন সম্বন্ধে আল্লাহ তাআলা জানিয়ে দিল যে ওই যে তোমরা যে বলছিলা যে জুলকারনাইন সম্পর্কে তোমরা কি জানো, ওই বাদশা সম্পর্কে কি জানো, তাহলে তোমরা শুনে নাও মুসলমান বান্দারে আমার। সূরা কাহফ আয়াত নাম্বার 86 থেকে আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগান মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন। জুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য অস্ত যায়, যেই জায়গার ভিতরে সূর্য ডুবে যায়, জুলকারনাইন চলে গেলেন। চলে যাবার সাথে সাথে সেখানে দেখলেন কিছু কাদাযুক্ত ময়লাযুক্ত পানির ভিতরে সূর্য ডুবে যাচ্ছে। জুলকারনাইন সেখানে চলে গেলেন, ওয়াজাদাহা সেখানে পেলেন তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, সেখানে কাদাযুক্ত পানির ভিতরে আকাশের ওই সূর্যটা ডুবে যাচ্ছেন। এরপর কি দেখতে পেলেন, ওয়াজাদা ইনদাহা কাওমা, সেখানের ভিতরে যাবার পর সাথে সাথে কিছু গোত্র দেখতে পেলেন, কিছু একটা জাতি দেখতে পেলেন। ওই জাতি সম্বন্ধে আল্লাহ কি বলে, কুলনা ইয়া হাযাল করনাইন, আল্লাহ বলে আমি বললাম, কুলনা ইয়া হাযাল করনাইন, হে জুলকারনাইন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হে জুলকারনাইন, তুমি যদি চাও ওই মানুষগুলোকে শাস্তি দিতে পারো, তুমি যদি চাও ওই মানুষগুলোকে তুমি বাঁচাইয়া দিতে পারো, হে জুলকারনাইন তুমি ওইখানের ভিতর তোমার ইচ্ছা মতো শাসন চালাইতে পারো। জুলকারনাইন চিন্তা করলো, এখানে আসার পর কাউকে জুলুম করার জন্য তো আমি আসি নাই, এখানে তো কারোর উপর জুলুম করার জন্য আসি নাই। সাথে সাথে জুলকারনাইন উত্তর দিল, ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নুআযিবুহু। জুলকারনাইন সাথে সাথে জানিয়ে দিল, যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আর যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালো কাজ দিব, আমি তাদেরকে ভালো কিছু করব। এজন্যই জানিয়ে দিল মুসলমান ভাইরা রে আমার, জুলকারনাইন সেখানে নিজ ইচ্ছা মতো রাজত্ব করলেন না, জানিয়ে দিলেন তোমরা ভালো কাজ করলে তোমাদেরকে ভালো ফলাফল পাবা, আর তোমরা যদি খারাপ কাজ করো তোমরা খারাপ ফলাফল পাবা। ওরে মুসলমান বান্দারে আমার, সাথে সাথে জুলকারনাইন এটা জানিয়ে দিল, আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। ভালো কাজ করো ভালো ফল পাবা, খারাপ কাজ করো খারাপ ফল পাবা। জুলকারনাইন সেই স্থান থেকে চলে আসলেন, আসার পর কোথায় চলে আসলেন, জুলকারনাইন আবার আরেক জায়গায় চলে আসলেন। সেই জায়গাটার নাম হলো সূরা কাহফের 90 নম্বর আয়াত আল্লাহ বলে, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস, যেখানে সূর্য উদিত হয়। জুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য উদিত হয়। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। জুলকারনাইন সেখানে যাবার সাথে সাথে একটা গোত্রকে দেখতে পেলাম, যাদের সূর্য পুরো শরীরের উপর লাগে,
তাদের সূর্য থেকে বাঁচার জন্য কোনো পরিমাণ আবরণ ছিল না, তাদের কোনো পরিমাণ কোনো কিছু ছিল না। তারা যখন সূর্য উঠত গর্তের ভিতরে লুকিয়ে যেত, আবার যখন সূর্য ডুবে যেত গর্ত থেকে বেরিয়ে যেত। জুলকারনাইন সেখানে দৃশ্য দেখে চলে আসলেন। এরপর জুলকারনাইন আবার চলে আসলো, যেটাকে আমরা ইয়াজুজ মাজুজের ঘটনা শুনি। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান জুলকারনাইন চলে আসলেন। জুলকারনাইন আসলেন, আল্লাহ জানাইয়া দেয় হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। জুলকারনাইন চলে আসলেন। জুলকারনাইন এমন একটা স্থানে চলে আসলেন যেখানে ইয়াজুজ এবং মাজুজরা ছিলেন। তারা জুলকারনাইনকে বললেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। জুলকারনাইন তাদের কথা স্পষ্ট বুঝতে পারছিলেন না। জুলকারনাইন তাদের কথা বুঝলেন না। তারা কিভাবে ইঙ্গিতে ভঙ্গিতে বুঝাইতেছে এটা জুলকারনাইন স্পষ্ট বোঝে নাই। জুলকারনাইন স্পষ্ট না বোঝার কারণে আরো একটু বোঝার চেষ্টা করলেন। তারা বলল ক্বালু ইয়া যাল করনাইন, হে জুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হে জুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনের উপরে, তারা আমাদের এই পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করেছে, তারা বিপর্যয় সৃষ্টি করেছে। ফাহাল নাজআলু লাকা খরজা, আমরা কি আপনাকে কোনো পরিমাণ উপার্জন দিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করব কিনা? জুলকারনাইন বললেন আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তুমি আমাদেরকে এইখানের ভিতরে এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত একটা বাঁধ নির্মাণ করে দাও, এর জন্য তোমাকে যত টাকা পয়সা প্রয়োজন আমরা তোমাকে দিব। জুলকারনাইন সাথে সাথে উত্তর দিলেন ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বী খায়রুন। জুলকারনাইন জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার ভিতরে রাজা বাদশা হইলে টাকার লোভে পড়া যাবে না। দুনিয়ার ভিতরে তুমি যত বড় হও না কেন টাকার লোভে পড়ো না। টাকার লোভে না পড়ে তুমি তোমার স্থানটাকে তোমার নিজস্ব ভাবে কাটাও, তোমার স্থানটাকে আল্লাহ তাআলার জন্য কাটাও। জুলকারনাইন জানায় দিল, না রে দুনিয়ার বান্দারা, তোমাদের টাকা দিতে হবে না, তোমরা আমার সাথে তোমরা বসবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে সহযোগিতা করবা, তোমাদের এখানে দেয়াল স্থাপন করে দিব, আল্লাহ আমাকে জানাইয়া দিছে। জুলকারনাইন সাথে সাথে বললেন ঠিক আছে যাও, তোমরা লোহার পাত নিয়ে আসো, লোহার পাত নিয়ে এসে তোমরা আমার সাথে সহযোগিতা করো, তোমরা আমার সাথে সহযোগিতা করে আমার এখানে পাত নির্মাণ করো। জুলকারনাইন কি পরিমাণ বৈজ্ঞানিক অবস্থা, কি পরিমাণ ইঞ্জিনিয়ার, তিনি বলেন আগে লোহার পাত নিয়ে আসো। লোহার পাতটা নিয়ে আসলেন, প্রথম লোহার পাত দিলেন। এরপর জুলকারনাইন, আমি আর তেলাওয়াত করতেছি না, এখন শুধু সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। জুলকারনাইন জানাই দিল, আমি প্রথম লোহার পাত দিয়ে বানাইলাম, এরপর লোহার পাতের উপরে আমি আগুন দিলাম, আগুন দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে বললাম একটা সীসা ঢালা, গরম সীসা নিয়ে আসো। সীসা ওই জুলকারনাইন এনে ওই পুরা পাহাড়ের যে মধ্যবর্তী স্থানে একটা বাঁধ নির্মাণ করলেন, সেখানে ঢেলে দিলেন। আর দুনিয়ার মানুষকে জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি এমন একটা বাঁধ নির্মাণ করলাম যেই বাঁধটা কিয়ামতের আগে কেউ ভাঙতে পারবে না। ইয়াজুজ মাজুজ কি বিশাল বড় দেহওয়ালা, আর কত পরিমাণ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে ইয়াজুজ মাজুজের 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে ইয়াজুজ এবং মাজুজ, আর একজন করে যাবে মুসলিম জাতি। এই জাতি মানে একজন করে যাবে আমাদের এই যে আমাদের সাধারণ মানুষ। তার মানে এর দ্বারা বোঝা যায় কি পরিমাণ ইয়াজুজ এবং মাজুজ রয়েছে, যে এই মানুষগুলা এই দেয়ালটাকে ভাঙতে পারে না। এইটা যখন বিস্তৃত ঘটনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন।